এক ব্যক্তি ভূপৃষ্ঠে 1.8 মিটার উচ্চতা পর্যন্ত লাফাতে পারে। পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্বের কোনো গ্রহের ব্যাসার্ধ কত হলে ওই গ্রহ থেকে ব্যক্তিটি কেবলমাত্র লাফ দিয়েই সেটির অভিকর্ষ ক্ষেত্র বলের বাইরে চলে যেতে পারবে। দেখো কি একটা ম্যাথ, আমাদের কি বলছে, ভাষা পড়ে মনে হয় যে মাথা ঘুরে যাবে, কিন্তু আমরা যদি অঙ্কটাকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের আসলে অতটা কঠিন কিন্তু কিছুই না। তাহলে প্রত্যেকটা অঙ্কই আমরা কি করব, পড়ে তার ভাষাকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে, তাহলে দেখবা যে অঙ্কগুলো আসলে যতটা কঠিন মনে হয় অতটা কঠিন আসলে না। কি বলছে যে এক ব্যক্তি ভূপৃষ্ঠে 1.8 মিটার উঁচু পর্যন্ত লাফাতে পারে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ সে লাফাতে পারে কত? 1.8 মিটার উচ্চতায়। মনে করো পৃথিবীর পৃষ্ঠ যদি আমরা বলি, তাহলে এটা যদি পৃথিবীর পৃষ্ঠ ধরে এখান থেকে 1.8 মিটার লাফ দিয়ে এত দূর পর্যন্ত উপরে উঠতে পারে। তাহলে এই পরিমাণ যদি উপরে ওঠে, সে কী করবে? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে তো উঠবে, বা তার একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে সেখানে উঠতে হলে। তাহলে আমরা কি জানি যে এই প্রাথমিক অবস্থায় তার গতিশক্তি এই অবস্থায় বিভব শক্তি সমান, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান সমান আমরা বলতে পারবো এম জি এইচ। তাহলে এখান থেকে ভি ইজিক্যাল টু √2GH। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর পৃষ্ঠে ব্যক্তি এত বেগে লাফ দিয়েছিল তবেই সে 1.8 মিটার উঠতে পারছে, কারণ পৃথিবীর 9.8 জি আমাদের জানা আছে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি আমাদের জি 9.8 হয়, সেইখানে কোনো ব্যক্তি যদি 1.8 মিটার উচ্চতায় উঠে, তার মানে সেখান থেকে যাত্রা করছিল কত বেগে, তার বেগ কত ছিল, এখান থেকে কিন্তু আমরা ইজিলি তার বেগটা পেয়ে গেলাম যে বস্তু এই বেগে যাত্রা করছে। এখন বলছে সে পৃথিবীর গড় ঘনত্বের সমান, পৃথিবীর ঘনত্ব এমন ঘনত্বেরই অন্য একটা গ্রহে, ওই গ্রহে গিয়ে একই বেগে লাফ দিবে না, সরি, ওই গ্রহে কি করছে, ব্যক্তিটি কেবলমাত্র লাফ দিয়েই সে অভিকর্ষর বলের বাইরে চলে আসছে। দেখো যে প্রত্যেকটা গ্রহের কি থাকে, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত অভিকর্ষ ক্ষেত্র থাকে। তাহলে সে কি করছে, যে ওই গ্রহে গিয়ে লাফ দিছে সে একই বেগে, হ্যাঁ একই রকম বেগে লাফ দিছে, সেই লাফ দেওয়ার কারণে সে এই গ্রহের টোটাল অভিকর্ষ ক্ষেত্র অতিক্রম করে অসীমে চলে যাচ্ছে, শুধুমাত্র লাফ দেওয়ার এই বলেই। তাহলে সেই গ্রহের ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওই গ্রহের ক্ষেত্রে এই বেগটাই কি হবে, তার মুক্তি বেগ। কারণ যে কোনো গ্রহের পৃষ্ঠ হতে তার অভিকর্ষ ক্ষেত্র অতিক্রম করতে হলে আমাদের ওই গ্রহের মুক্তি বেগে কি করতে হবে, অবশ্যই আমাদের থেকে রওনা হতে হবে। তার মানে ব্যক্তি এই গ্রহ থেকে যখন লাফ দিয়েছে তখনকার তার বেগটা অবশ্যই এই গ্রহের মুক্তি বেগের সমান ছিল, তবেই সে কি করবে, অসীমে যেতে পারবে। তাহলে ওই গ্রহের মুক্তি বেগটা কত? তাহলে ওই গ্রহের মুক্তি বেগ যদি আমরা ভি নাম দিই, তাহলে আমরা বলি যে মুক্তি বেগের ক্ষেত্রে স্কেপ ভেলোসিটি, ঠিক আছে, কত আসে। তাহলে আমরা এই গ্রহের কি জানি, আমাদের কোনো কিছুই জানি না, শুধুমাত্র জানি এর ঘনত্ব পৃথিবীর ঘনত্বের সমান, এটা আমরা জানি। তাহলে ঘনত্বের সমান যদি যায়, আমরা নর্মালি আগে মুক্তিবেগের যে সূত্র সেটা কি জানি, যে 2GR। তাহলে এই গ্রহের ব্যাসার্ধ যদি আমরা আর প্রাইম হয়, আর এই গ্রহের পৃষ্ঠে জি এর মান যদি জি প্রাইম হয়, তাহলে এই গ্রহের মুক্তিবেগ হবে এত। কিন্তু আমরা এখনো জি প্রাইমটা জানি না, আর প্রাইম তো বের করবো। তাহলে এই জি প্রাইমের সাথে আমাদের অভিকর্ষ, আমাদের যে জি, পৃথিবীর যে জি, এটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি করতে পারবো, এখান থেকে বেগ বের করতে পারবো। ঠিক আছে, ওকে, আগে আমরা বেগের সমীকরণটাই আসি, তারপরে আমরা জি কীভাবে বের করবো সেটা দেখাচ্ছি। তাহলে এখান থেকে আসো যে এই দুইটা সমান, এই দুইটা বেগ যখন সমান হবে তবেই তো সে কী করতে পারবে, পৃথিবীর ক্ষেত্র থেকে পার হতে পারবে। তাহলে এই যে একটি লাফ দিয়েছিল এই বেগটাই, আর এই বেগটা ওই গ্রহের মুক্তিবেগের সমান হলে তখন সে ওই গ্রহের অভিকর্ষ ক্ষেত্র অতিক্রম করে চলে আসবে। তার মানে এই দুইটা ইকুয়েশন অনুযায়ী আমরা বলতে পারি যে √2GH সমান সমান আসলে √2G' আর প্রাইম। তাহলে √2 কাটা, আমাদের হচ্ছে 2 কাটা, তাহলে এখান থেকে আমরা বের করি যে আর প্রাইমের মানটা আসছে আসলে আমাদের GH/G'। GH তো আমাদের জানা আছে, কিন্তু জি প্রাইম তো আমরা জানি না। তাহলে আমরা G/G' মানটা যদি বের করতে পারি, বা জি প্রাইম যদি আলাদাভাবে বের করি, তাহলেই শুধুমাত্র আমাদের কি হয়ে যাবে, অঙ্ক সলিউশন অলরেডি হয়ে গেছে। তাহলে এখন আসো যে পৃথিবীর গড় ঘনত্বের সাথে সম্পর্ক দিয়ে আমরা ওই গ্রহের পৃষ্ঠের জি এর মান কীভাবে নির্ণয় করব। আমরা জানি কি যে গড় ঘনত্ব, দুইটা গ্রহের যদি গড় ঘনত্ব সমান হয়, তাহলে ঘনত্বের সাথে জি এর রিলেশন কি হয়, যে কোনো পৃষ্ঠে আমাদের জি এর মান জি ইজিক্যাল টু আমাদের GM/R²। এম এর জায়গায় ভরের জায়গায় যদি আমরা ঘনত্ব নিয়ে আসি, নিয়ে কাটাকাটি করি, তাহলে আমরা জিনিসটা আসি এরকম যে জি ইজিক্যাল টু 4/3πρGR। তাহলে যে কোনো গ্রহের পৃথিবী আর ওটা যদি ঘনত্ব যদি সেম, তাহলে দুটো যদি অনুপাত করি, তাহলে আমাদের দেখো যে কত আসে, জি আর জি প্রাইমের মান যদি আমরা এখান থেকে নিই, তাহলে G/G' অনুপাত করলে আমাদের আসবে কি R/R'। তাহলে ঘনত্বের সূত্র অনুসারে যেহেতু দুই গ্রহের ঘনত্ব সমান, যখন আমরা কাটাকাটি করবো ঘনত্ব কেটে যাবে, তাহলে G/G' মান আসবে R/R'। তাহলে এখান থেকে G/G' মান যদি আমরা বসাই দিই, তাহলে পাবো R/R' × H থাকলো।
তাহলে এই আর প্রাইমগুলো আর প্রাইমের স্কোয়ার, সেখান থেকে আমরা কাটাকাটি করে আর প্রাইমের মান পাবো কত, √r/h। তাহলে ওই গ্রহের ব্যাসার্ধ হবে শুধুমাত্র √r/h এর সমান। তাহলে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর এই যে 1.8 উচ্চতা ছিল, এই ধরো গুণফলের রুট করে যা হবে সেই ব্যাসার্ধ যদি হয় আর ঘনত্ব যদি পৃথিবীর ঘনত্বের সমান হয়, তাহলে ব্যক্তি এই যে বেগে লাফ দিয়েছিল ওই বেগে লাফায়েই সে ওর ক্ষেত্র অতিক্রম করে অসীমে চলে যেতে পারবে। তাহলে এটাও কিন্তু খুবই একটা দারুণ ম্যাথ, অনেক কোনগুলো কনসেপ্ট একসাথে আছে। অভিকর্ষত্বরণ জি এর কনসেপ্ট, মুক্তিবেগের কনসেপ্ট, আবার গতিশক্তি বিভবশক্তিতে বেগ বের করার কনসেপ্ট, তাহলে অনেকগুলো কনসেপ্ট মিলাই কিন্তু একটা প্রশ্ন। সো অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমাদের যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় যে কোনো সময় চলে আসতে পারে। সো খুব ভালো করে অনুসরণ করে রাখো।